অভ্যাস মানুষের দাস। যে কোনো কাজকে আপনি আপনার চেষ্টা দ্বারা নিজের অভ্যাসে পরিণত করতে পারবেন। আর যদি আপনার মধ্যে সঠিক চেষ্টাটা না থাকে, তাহলে কিন্তু আপনি নিজেই অভ্যাসের দাস হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শুভ সকাল সবাইকে। সচরাচর কিন্তু আপনারা আমাকে এই পোশাকে দেখে থাকেন না, কারণ বিয়ের পর থেকে আমার খুব একটা শাড়ি পরা হয়নি। আমার মনে হয় যে আমি বিয়ের পরে মনে হয় ২ থেকে ৩ বার শাড়ি পরেছিলাম, সেটারও আসলে বাধ্যবাধকতা ছিল। বিয়ের আগে শখ করে অনেকবার শাড়ি পরা হয়েছে, কিন্তু বিয়ের পর আসলে জীবনচিত্রটা একদমই আলাদা হয়ে গেছে। মনে হয় জীবন থেকে সব শখ আহ্লাদ সব যেন উধাও হয়ে গিয়েছিল। তো আজকে হুটহাট করেই শাড়ি পরা। তো হুট করেই আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছিল। আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি যে আমার চাচি, মামি, তারপর খালা, মা, দাদি এদের সবাইকে শাড়ি পরেই সব ধরনের কাজ করতে। তো হুট করে আমার মনে হলো যে আচ্ছা আমি একদিন একটু চেষ্টা করে দেখি যে আসলে শাড়ি পরে কতটা কাজ করা যায় বা আমি কাজ করতে পারি কিনা। তো এর আগে যতবার শাড়ি পরেছি হয়তো বা শখের বশে বা অন্য কোনো কারণে শাড়িটা পরা হয়েছে, কিন্তু শাড়ি পরে যে আসলে এই ধরনের গৃহস্থলীর কাজ করা সেটার কখনো প্রয়োজন পড়েনি। তো এটা আমার কাছে একদমই নতুন অভিজ্ঞতা। আমরা কিন্তু জানি নিজের চেষ্টার মাধ্যমে যে কোনো কাজকে কিন্তু অভ্যাসে পরিণত করে ফেলা যায়। আমাদের মা চাচিরা তারা কিন্তু বিয়ের পর থেকে শাড়ি পরে কাজ করে করে অভ্যস্ত, যার কারণে সেটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে এবং এখন শাড়ি পরে কাজ করতে তারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু আমি যেহেতু শাড়ি পরে কাজ করি না, আমি সবসময় থ্রি পিস পরে কাজ করি, সেজন্যই কিন্তু আমার কাছে এই ব্যাপারটা অনেক বেশি প্যারাদায়ক মনে হয়েছে যে আসলে শাড়ি পরে আমি শাড়িই সামলাবো নাকি কাজ করব। আর তারা নিশ্চয়ই আমার মতো করে এইভাবে নতুন একটা শাড়ি পরে সাজুগুজু করে কাজ করতে আসে না। আজকে শাড়ি পরার পরে সবচেয়ে বেশি অবাক হয়েছে আমার মেয়ে, কারণ ওর যখন থেকে একটু একটু করে বুদ্ধি হয়েছে তারপরে মনে হয় প্রথমবার ও আমাকে শাড়ি পরতে দেখছে, যার ফলে কিন্তু ওর কাছেও তার মাকে একটু নতুন নতুন মনে হচ্ছে। তো সকালবেলাতে টুকটাক কিছু কাজ গুছিয়ে এখন আমি সকালবেলা কি খাবো সেটারই প্রস্তুতি নিচ্ছিলাম। গত রাতে আম্মু কিছু পান্তা দিয়ে রেখেছে, আর আজকে ভেবেছি যে সকালবেলাতে নারকেল দিয়ে পান্তা ভাত খাবো। নারকেল দিয়ে পান্তা ভাত খেতে আমার বেশ ভালো লাগে। আর আমাদের এই ভাটি অঞ্চলের মানুষের কিন্তু পান্তা ভাতটা তাদের কাছে একটা সুপরিচিত খাবার। যদিও এখনকার চিত্র কিন্তু অনেকটাই ভিন্ন। এখন আর মানুষ প্রত্যেক দিন কিন্তু সকালবেলাতে পান্তা ভাত খায় না। দেখা যায় পান্তা ভাতটা হঠাৎ কখনো বাসায় রাখা হয়। আমাদের বাসায় সেরকমই, মানে প্রত্যেক দিন গরমের সময় যে পান্তা ভাত খাওয়া হয় এরকম না, মাঝে মাঝে আমরা পান্তা ভাতটা খেয়ে থাকি। আর আমার এভাবে মরিচ পেঁয়াজ মেখে পান্তা ভাতটা খেতে বেশ ভালো লাগে। এখানে শুকনো মরিচ আগে ভেজে নিয়েছি, তারপর কিন্তু লবণ দিয়ে খুব ভালোভাবে শুকনো মরিচটা মেখে নিয়েছি, তারপর পেঁয়াজের সাথে মিক্স করেছি। আর এখন তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। এইভাবে মানে মরিচ পেঁয়াজ দিয়ে পান্তা ভাত মাখা খেতে যে কি মজা, যারা কখনো খাননি তারা কখনোই এটা বুঝতে পারবেন না। তো এখানে কিন্তু আমার সকালে কি কি খাবো সেটা কিন্তু রেডি হয়ে গেছে। মরিচ পেঁয়াজ মাখা আর ওদিকে নারকেলটাও বের করে নিয়েছি। এখন আমি পান্তা ভাতটা লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আর পান্তা ভাতটা ভালোভাবে মেখে নেওয়া হলে তারপর কিন্তু এখানে আমি যে নারকেলটা কেটে রেখেছিলাম সেই নারকেলের কয়েক ফালি নিয়ে নিব, আর তার সাথে যে মরিচ পেঁয়াজ মেখেছিলাম সেটাও কিছুটা নিয়ে নিব। তো এইখানে একটু খেয়াল রাখবেন যে এই যে ভাতের সাথে এখন কিন্তু আমি একটু মরিচ নিয়ে এটা মেখে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন খুব বেশি মরিচ দিয়ে না মাখানোর, কারণ এটা যদি খুব বেশি ঝাল হয়ে যায় তখন আমার কাছে মনে হয় যে নারকেল দিয়ে যে আমি খাচ্ছি এটা খুব ভালো, মানে নারকেলের যে স্বাদটা সেটা খুব ভালো পাওয়া যায় না। এই জন্য ঝালটাকে একটু হালকা রাখবেন, তাহলে দেখবেন যে খাবারটা অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, আজকের ভিডিও আর লম্বা করবো না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মি মা অ্যান্ড আয়াতের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।